আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে ভিডিওটি দিচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে, তো আপনারা তো সকলে জানেনই, কালকে বৃষ্টি হয়েছে, আজকেও হচ্ছে। আজকে হালকা হালকা হচ্ছে, আমাদের এখানে গাজীপুরে হালকা হালকা হচ্ছে বৃষ্টি। আজকেও হচ্ছে, দুপুরের সময় হয়েছিল, নামাজের সময়। নামাজ পড়ে ভিজতে 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 বাসায় এসেছি। এইসব বাদ দিই, আমি সকালে দেখি যে নাসাবের এলাকা ঝিনাইগাতি এদিকে পানি উঠেছে, মেঘালয়ের রাজ্য, ইন্ডিয়া থেকে পানি এসেছে এখানে। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, যদি দেখেন নাসাবেরা কি বলে শুনে। আসসালামু আলাইকুম দেশবাসী। দেখেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর ভয়াবহ বন্যার পর এবার দেখেন আমাদের শেরপুরের নালিতাবাড়ি তথা ঝিনাইগাতি এই দুই উপজেলাতে খুব মারাত্মক অবস্থা ধারণ করছে। কালকে রাত্রে থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, রেকর্ড করা হয়েছে আনুমানিক রাত্রে প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যে। অতএব দেশবাসী সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওই পাশটা দেখাও কি অবস্থা, দেখেন কিভাবে পানি ঢুকতেছে, কি অবস্থা। তো ফুল দেখালাম না, কারণ কপিরাইটের প্রবলেম আছে, কপিরাইট দিতে পারে ইউটিউব থেকে। তো আপনার তো শুনলেন নাসাবেরা কি বললো। এখন ঝিনাইগাতির অবস্থা দেখেন। এই যে বাজারের একটা মেন পয়েন্ট মসজিদপুর, এইখানকার যে অবস্থা দেখছেন, আমি একদম হাঁটু পর্যন্ত পানি। আমাদের আর কত কষ্ট করলে দায়িত্বশীলদের নজর আসবে যে আমরা ঝিনাইগাতির মানুষ। আমাদের কি সরকারের যে দায়িত্বশীল যারা আছেন, আমাদেরকে একটা রক্ষা বাধ্যটুকু পানি কেউ দেখেছি কিনা শব্দ আছে, এটা মহেশ নদীর সংরক্ষা বাধ্য না থাকার এই যে পানি হচ্ছে, আমরা তো দাঁড়িয়ে আছি রাস্তায়। তো আপনারা তো দেখলেনই নালিতাবাড়ি ঝিনাইগাতির অবস্থা। শুধু ঝিনাইগাতি বাজারে পানি উঠছে এমন নয়, ঝিনাইগাতির আশপাশে কয়েকটি ইউনিয়নে পানি উঠছে। তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, তাড়াতাড়ি যাতে পানি কেটে যায়, নেমে যায় পানি। আবার দেখেন, পাহাড়ি বন্যায় ভেসে যাওয়া লোকজনদেরকে উদ্ধার করছে, দেখেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।